এডিনগর রামকৃষ্ণ সেবা মন্দিরে চুরি। রাতের আধারে চোরের দল মন্দিরে হানা দিয়ে মন্দিরের দরজা ভেঙে সারদা মায়ের স্বর্ণের টিপ এবং দুটি প্রণামী বাক্স ভেঙে নগদ অর্থ নিয়ে পালিয়ে যায়। ঘটনায় মন্দির চত্বর এবং স্থানীয় বাসিন্দাদের মধ্যে নিরাপত্তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। ঘটনা সূত্রে জানা গিয়েছে, শনিবার ভোরবেলা মন্দিরের পুরোহিত প্রতিদিনের মতো পূজা দিতে এসে এই ঘটনাটি লক্ষ্য করেন। মন্দিরে ঢুকে তিনি দেখতে পান মা সারদার কপালে থাকা স্বর্ণের টিপ নেই এবং প্রণামী বাক্স দুটি ভাঙা অবস্থায় পড়ে আছে। সঙ্গে সঙ্গে তিনি মন্দির কর্তৃপক্ষকে খবর দিয়েছেন। এদিকে খবর পেয়ে মন্দির কমিটির সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান এবং গোটা পরিস্থিতি খতিয়ে দেখেন। পরবর্তী সময়ে স্থানীয় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। এদিকে চুরির ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে জানিয়েছেন, একটি ধর্মীয় স্থানে এমন চুরি অত্যন্ত নিন্দনীয়। তারা প্রশাসনের কাছে মন্দিরের নিয়মিত নিরাপত্তার দাবি জানিয়েছেন। প্রত্যেকদিন সকালবেলায় আমাদের আশ্রমের মন্দির যে খুলেন, পাশের বাড়ির আমাদের দীপালি দিয়ে আমাদের ভক্ত, উনি সকালবেলা আসছে, এসে মেইন দরজা খুলতে গিয়ে দেখে এইটা তালা বাঁধা। উনি ওইটা খুলে ভিতরে ঢুকছে, ঢোকার পরে দেখছে প্রণামী বাক্স দুটোটা ভাঙা, ঠাকুর ঘরের দরজা ভাঙা, এবং ঠাকুর ঘরে গিয়ে দেখছে আমাদের যে শোকেসটা আছে এটাও ভাঙা। তখন তিনি চিৎকার দিছে, দিয়ে সেটা ওনার ছেলেরে বলছে যে তাড়াতাড়ি আয়, আশ্রমে চুরি হয়েছে। তখন ছেলের সঙ্গে তাড়াতাড়ি আসলো এবং আসার পরে দেখলো যে ঘটনা ঠিকই চুরি। তখন উনি আমাদের এই কেশিয়ার মহাশয় নেপাল বাবুকে ফোন করছে। ফোন করার পরে উনি দৌড়ে আসছে এখানে। আসার পরে উনি সবাইরে ফোন করছে এবং আমাদেরই একজন কলিগ দুর্গা সে আমারে ফোন করছে। করার পরে আমরা প্রায় সবাই কর্মকর্তারা এবং আমাদের যারা স্টাফ আছে, রিটায়ার্ড আইজিপি আছে, ডিএসপি আছে, এসআই আছে, উনি একজন সাব ইন্সপেক্টর, সবাই আছে। আসার পরে আমরা সব দেখলাম। দেখার পরে আমরা এডিনগর পিএসএ ইনফর্ম করলাম, ওসির কাছে ফোন করলাম। সঙ্গে সঙ্গে পিএসসিকার লোক আইসে, তারা ইনভেস্টিগেশন করছে। আমরা গেছি এখানে, গিয়ে সেটা তাদের কাছে এফআইআরের কপি দিছি এবং তাদেরকে কইছি যে পুরোটা ইনভেস্টিগেশন কাইন্ডলি করবেন আর আমাদেরকে এফআইআরের কপিটা দেবেন, কারণ আমরা বেলুর মঠে এই এফআইআর কপিটা পাঠাবো। কি নিয়ে গেছে? মানে আমরা এখন অব্দি যতটুকু জানলাম, আমাদের প্রণামী বাক্স অনেক দিন ধরে খোলা হয় না। কত অনুমানে কয়দিন? প্রায় মাস 4 খোলা। আর কি নিছে? আর ওই সারদা দেবী মার একটা কপালে স্বর্ণের টিপ আছে, ওই শোকেসের ইটা খুলে সেটা এইটা লইয়া গেছে। আর ভিতরের জিনিস যা আছে সব উলট পালট লন্ডভন্ড করছে। মনে হইতেছে মার সারদা দেবীর টিপটা যেহেতু নিছে, মনে হইতেছে চোর জানে, কারণ নাইলে এটার ভিতরে টিপটা আছে সে কীভাবে জানবে? এটা আমরা সবাই জানি না, কিন্তু চোরে কাপড় চোপড় কিছু লাগছে না, কিচ্ছু না, যা আছে তাই এজ ইট ইজ, শুধু টিপটা নিছে। আর প্রণামী বাক্সে টাকা দিয়ে নিচে। কী নাম আপনার? নাম বিবেকানন্দ সাহা, আমি আশ্রম সেক্রেটারি।